হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সঙ্গে ডাঁটা দিয়ে আলু পোস্ত রেসিপি শেয়ার করব। গ্রীষ্মকালে ডাঁটা খাওয়া আমাদের শরীরের জন্য খুব ভালো। এটা অনেকটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। চলুন তবে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। গরম তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি একটা আলু নিয়েছি, আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দেব। এখন আমি আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি 5টা ডাঁটা নিয়েছি। ডাঁটাটা এরকম 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। ভালো করে ছালটা ছিলে নিয়েছি। দিয়ে দেব। ডাঁটাটাও হালকা ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। 1 চা চামচ সরষে 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি দিয়ে দিলাম। নাড়তে থাকবো। আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। নাড়তে থাকবো। আমি পোস্তটাও 1 মিনিট ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। ঢেকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ফ্লেমটা লো মিডিয়ামে করে দিলাম। আমি 10 মিনিট পরে এসেছি, দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। নেড়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত তৈরি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমি এখন ফ্লেমটা অফ করে দেব। এরপর আমি পরিবেশন করে দেখাবো।